আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ছাদ বাগানের অস্ট্রেলিয়ান আনার গাছ। এই গাছটা কিন্তু বীজ থেকে করা চারা। খুব সহজেই আমরা আমাদের পছন্দের আনার গাছ বীজ থেকে আমরা চারা করে সেই ফল আমরা ফলাতে পারি। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু কিছু কাজ নিয়ে থাকছে। আজকে আমি কি কাজ করছি সেই বিষয়ে পুরো ভিডিওটা আজকে থাকছে। আমার ছাদ বাগানের গাছগুলোকে ঠিকঠাক করার জন্যই আসলে কি কাজ করেছি সেইগুলো নিয়ে আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে, সাথে থেকো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা জায়গাতে দুইটা গাছ, একটা মালবেরি গাছ, একটা সাজনা গাছ, দুইটার গোড়াই একসাথে লেগে গেছে। এখন এই দুইটাকে আলাদা করব, আলাদা করে দুইটাকে আলাদা আলাদা জায়গায় বসায় দিব। দোয়া করবেন যেন গাছগুলো বেঁচে থাকে সুস্থতার সাথে, এবং এই বাগানকে মোটামুটি গুছায় নেওয়ার চেষ্টা করছি গতকাল থেকে। ইট বালি এগুলো আছে, মানে খোয়াগুলা বালিগুলো এদিকে রাখবা, মাটির সাথে মিশাইবা না, ঠিক আছে? প্রচুর আমি তলাতে খোয়া আর বালি দিই। এই যে প্রায় 4 ইঞ্চি পরিমাণ আমি এই ইটের খোয়া এবং বালির একটা আস্তরণ দেওয়ার পরে আমি মাটি দিয়ে গাছ রোপণ করি ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য। এভাবে যদি টবের মাটি যখন গাছ রোপণ করবেন, নিচের লেভেলে খোয়া এবং বালি দিবেন। এ দেখেন খোয়া এবং বালি দেওয়া হয়েছে। তো তখন আপনার কোনোভাবেই যত বৃষ্টি হোক, সারাদিন বৃষ্টি হোক, কোনোভাবেই গাছের পানি জমে থাকবে না এবং গাছ শিকড় গোড়া পচে মরে যাবে না। এবং গাছের রিপোর্টিংয়ের সময় সুবিধা হয় গাছের শিকড় কাটতে। সেই বালি এবং খোয়ার লেভেল থেকে আমরা যদি শিকড়টা কেটে দিই, গাছও আবার সুন্দরভাবে তার শিকড় ডেভেলপ করবে এবং আবার আমার ড্রেনেজ সিস্টেমটাও আবার নতুন করে আমি এই বালি খোয়া দিয়ে তৈরি করতে পারবো। এই মাটিগুলো সব একদম সরাই ফেলবো, ওর গায়ে কিছু তেমন একটা রাখবো না। হ্যাঁ, এগুলো একটু চাপায় ফেলো, তারপর তুমি যেটা বলছো কাটে আলাদা করবা সেটা করা যাবে। এগুলো আগে সরায় না, বালিটা আর এটা সরায় না। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার পুরনো মাটিতে পাতা পচা সার মিশিয়ে নিচ্ছি এবং মাটি এবং পাতা পচা সার মিশাই আমি আবার বস্তা তৈরি করব গাছ লাগানোর জন্য। মাটিগুলো বের করলাম, এগুলো সব একসাথে বস্তাতে মাখায় ভরে দিব। হ্যাঁ, তাহলে গাছের এই পাতা দিয়েই কিন্তু আমার সার হয়ে যাচ্ছে, আলাদা করে সার আমার কিনতে হচ্ছে না। এবং এগুলো হচ্ছে ভালো জৈব সার দিয়ে গাছ রোপণ করলে গাছের হেলথও ভালো থাকে, ফসলও ভালো পাওয়া যায়। এভাবে আপনারাও যারা বাগান করতে চান তারা কিন্তু খুব সহজেই সার তৈরি করতে পারেন নিজের বাগানের পাতা পচা দিয়েই। দেখতে পাচ্ছেন, এই যেভাবেই কিন্তু মাটিটাকে একসাথে সারের সাথে মাখায় নিয়ে আমরা বস্তা ভরে ফেলব। বস্তাতে পাতা জমিয়েছিলাম সেগুলো এখন যে পরিপূর্ণ সার হয়ে তৈরি হয়ে গেছে এবং এই সারগুলো এখন এই যে মাটি তৈরি করছি সেই মাটিতে মিশিয়ে এখন ওই যে টবগুলোতে দিয়ে দিব। এভাবেই আমরা ঘরে খুব শক্তিশালী সার কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি। হ্যাঁ, এগুলোতে যে ড্রাগনের চারাগুলো কাটিংগুলো রেখেছিলাম এগুলো এখন বসিয়ে দিব। যেখানেও কিছু কালো দুধ কচু আছে এগুলো এখন কিছু তুলে নেব। আজকে আসলে অনেক কাজ করছি, এটা পুরোটাই তুলে নেব, তুলে বস্তাতে কচু গাছটা লাগিয়ে দিব। তাহলে এতে দেখা যাবে যে অনেক সুন্দরভাবে বড়োভাবে গাছগুলো ডগাগুলো মোটা মোটা হয়ে বেড়ে উঠবে। তো কাজ করি, কাজ শেষে আবার ভিডিও। এখানে এই টবে ছিল এই গাছগুলো সব তুলে ফেললাম, তুলে সবগুলোর শিকড় আলাদা করে নিলাম। ধরে এই যে কচু গাছটা এই টব থেকে খালি করে নিলাম। এখানে কিছু ছোট চারা পেলাম 4টা, আর এখানে বড় চারা 2টো নিলাম। এগুলোকে এখন আমি গোড়াটা আবার রোপণ করে দিব। ওই যে মাটির বস্তাটা এখানে আছে, বস্তাতে দিব। আর এই শাকগুলো এখন কেটে নিয়ে যাব বাসায়।
আর মাটিগুলোতে আবার যে সারগুলো আছে আমার তৈরি করে সেই সার মিশিয়ে আবার কোনো এই যে এইটাতে আবার দিয়ে দিব। এই যে পেয়ারা গাছ, থাই পেয়ারা গাছ, এখানে তো দুটো ফুল ছিল, এরাও কি ফুটে গেছে। এই বৃষ্টির মধ্যেই এই ড্রাগনের ফুল ফুটে, আল্লাহ জানে এগুলো ফল হবে কিনা। এখানে 4টা-5টা ফুল ফুটেছে। তারপরে ওই দিকে একটা ফুল ফুটেছে, জানি না হবে কিনা।